তো এবার চলো আমাদের নেক্সট যে টপিক আছে, ঠিক আছে। তো আমরা সবার আগে কি হেডিং দিয়েছিলাম, সবার আগে আমরা হেডিংটা যদি দেখি, আমার সবার আগে হেডিংটা ছিল, এই পেজে নেই সরি, আমাদের আগের পেজের হেডিংটা আমরা দিয়েছিলাম, আমাদের হচ্ছে ক্রস সেকশনাল এলিমেন্টস, ঠিক আছে। ক্রস সেকশনাল এলিমেন্টস শুরু করার আগে আমাদের কিছু কিছু করব। এবার ক্রস সেকশনাল এলিমেন্টসের মধ্যে আবার এ আছে 1 দিয়ে লেখো, ঠিক আছে। ক্রস সেকশনাল এলিমেন্ট 1 দিয়ে লেখো, 1 দিয়ে রেখি আমরা পেভমেন্ট ক্যারেক্টারিস্টিক্স, আমরা এখানে 1 দিচ্ছি, পেভমেন্ট ক্যারেক্টারিস্টিক্স, PICS, পেভমেন্ট ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। হেডিং দাও পেভমেন্ট ক্যারেক্টারিস্টিক্স। আমাদের পেভমেন্টের কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে সবার আগে সেটা জানা দরকার, ঠিক আছে, আমাদের ক্রস সেকশনাল এলিমেন্ট পড়ার আগে। তো হেডিং দিয়েছো, এবং পেভমেন্ট ক্যারেক্টারিস্টিকের মধ্যে সবার আগে যে ক্যারেক্টারিস্টিক আমাদের পড়া দরকার সেটা হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশন সব থেকে জরুরি, তোমাদের রাস্তার উপর দিয়ে গাড়ি চলাচল করার জন্য সব থেকে এটা ক্রুশিয়াল রোল প্লে করে, সেটা কিন্তু ফ্রিকশন, ঠিক আছে। তো 1-এর আমি এখানে এ লিখছি, 1-এর এ আমরা লিখছি ফ্রিকশন। এবার ফ্রিকশন দেখো, ফ্রিকশন আমাদের হাইওয়েতে জেনারেলি দু ধরনের ফ্রিকশন হয়, ঠিক আছে। একটা লঙ্গিটিউডাল ফ্রিকশন, একটা ল্যাটারাল ফ্রিকশন। তো লঙ্গিটিউডাল ল্যাটারাল ফ্রিকশন জানার আগে তোমাদেরকে জানতে হবে লঙ্গিটিউডাল ডাইরেকশন কোনটা আর ল্যাটারাল ডাইরেকশন কোনটা। তো আমরা যে রোডটা ড্র করেছিলাম, এখানে আবার ড্র করে তোমাদের রোডটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের সুবিধা হয়। তো এই আমরা একটা রোড ড্র করছি, ঠিক আছে। এই যে এই রোডটা ড্র করছি, ঠিক আছে। এবার রোডের গাড়ি আমাদের ধরো এই ডাইরেকশনে আমাদের গাড়ি যাচ্ছে, ঠিক আছে। যদি আমরা গাড়ি দেখাই, ঠিক আছে, আমাদের এই ডাইরেকশনে গাড়ি যাচ্ছে, গাড়ি আমাদের এই ডাইরেকশনে আছে, ঠিক আছে। তো যেই ডাইরেকশনে আমাদের গাড়িটা যাচ্ছে রাস্তা বরাবর, সেই ডাইরেকশনটাকে বলা হচ্ছে লঙ্গিটিউডনাল ডাইরেকশন। তো এই যে ডাইরেকশনটা, যে ডাইরেকশনে আমাদের গাড়ি যাচ্ছে, তো এই যে ডাইরেকশনটা এখানে গাড়ি যাচ্ছে, এটাকে আমাদেরকে বলা হচ্ছে লঙ্গিটিউডনাল ডাইরেকশন। লঙ্গিটিউডিনাল ডাইরেকশন, যে ডাইরেকশনে গাড়ি মুভমেন্ট করছে, এই ডাইরেকশনে গাড়ি যাচ্ছে, এই ডাইরেকশনে লঙ্গিটিউডনাল ডাইরেকশন। এবং এর যে এই যে এই সাইডে পোর্শন আছে, ধর ডান বাই যে দিকটা হচ্ছে, ঠিক আছে, এর পারপেন্ডিকুলার সেকশনটা হচ্ছে, পারপেন্ডিকুলার যে পার্টটা হচ্ছে এই সাইডটা, এই ডাইরেকশনটা দেখো, এই ডাইরেকশনটা পারপেন্ডিকুলার ডাইরেকশন লঙ্গিটিউডনাল, এটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স বা ল্যাটারাল ডাইরেকশন, ঠিক আছে। এটা ল্যাটারাল ডাইরেকশন, ল্যাটারাল ডাইরেকশন মানে লঙ্গিটিউডনাল পারপেন্ডিকুলার ডাইরেকশন। ধরো ওই যে গাড়িটা এইদিকে যাচ্ছে, এইভাবে এইদিকে গাড়ি যাচ্ছে, ঠিক আছে। তো এই গাড়ির যে এই পোর্শনে, এই মানে সাইড বরাবর যে তোমার হচ্ছে কি ল্যাটারাল যে সাইডটা, সেই বরাবর যে ডাইরেকশনটা হলো মানে আমাদের ল্যাটারাল ডাইরেকশন। মানে এই ধরো গাড়ি, আমি এইভাবে এইদিকে গেলাম, লঙ্গিটিউডনাল ডাইরেকশন। আর আমি যদি এখান থেকে গিয়ে তোমাদের দিকে গিয়েছিলাম, ক্যামেরার দিকে আসলাম, এটা আমার কিন্তু ল্যাটারাল মুভমেন্ট হচ্ছে, এটা ল্যাটারাল ডাইরেকশন। লঙ্গিটিউডনাল, ল্যাটারাল, এটা হয়ে গেল লঙ্গিটিউডনাল ডাইরেকশন, ল্যাটারাল ডাইরেকশন। এবার যখন গাড়ি রাস্তার উপর দিয়ে মুভ করে, ঠিক আছে, মুভ করবে, তার প্রথমত কারণ কি ফ্রিকশন। দেখো রাস্তা, গাড়ি আমাদের কোন পোর্শনটা মানে ফ্রিকশন জেনারেট করে, গাড়ির পুরো বডিতে করে না, গাড়ির পুরো বডির লোডটা আসে গাড়ির চাকায়, ঠিক আছে, হুইল বেসে। এবং হুইল বেসে আসার পরে হুইলের সঙ্গে রোড সার্ফেসের কন্ট্যাক্ট হয়, কন্ট্যাক্ট হওয়ার ফলে নিজের মধ্যে একটা ফ্রিকশন জেনারেট হয়, এবং ফ্রিকশনের ফলে তোমার গাড়িটা যখন রোটেশন করে গাড়ির চাকা, তখন ফ্রিকশনের ফলে গাড়িটা সামনের দিকে এগোতে থাকে। তো তোমাদের যখন গাড়ির হুইল রোটেশন হয়, ঠিক আছে, তার বদলে আমাদের জেনারেট হয় লঙ্গিটিউডনাল ফ্রিকশন লঙ্গিটিউডনাল ডাইরেকশনে, এবং সেই কারণে আমাদের গাড়ি সামনের দিকে এগোয়। তো গাড়ি যখনই আমাদের স্টার্ট হবে, তখন আমাদের চলবে রাস্তা দিয়ে নর্মাল কন্ডিশনে, প্লেন রাস্তা, সোজা রাস্তা, আমাদের থাকবে লঙ্গিটিউডনাল ফ্রিকশন জেনারেট হবে। ডিউ টু লঙ্গিটিউডনাল ফ্রিকশন আমাদের গাড়িটা সামনের দিকে কিন্তু এগোবে, ঠিক আছে। ল্যাটারাল ফ্রিকশন যেটা হচ্ছে ল্যাটারাল ডাইরেকশনে হয়, এটা সবসময় হয় না। ল্যাটারাল ফ্রিকশনটা তখনই তোমার মানে পিকচারে আসবে, ল্যাটারাল ফ্রিকশনটা যখন কোনো হরাইজন্টাল কার্ভ আসবে, যখন তোর কার্ভেচার আছে, কার্ভেচারে গাড়িটা তোমার এই ধরো কোনো কার্ভেচার আছে, তোমাদের কোনো কার্ভেচার আছে,
এই একটা কার্ভেচার, ঠিক আছে? এই কার্ভেচারে তোমার রাস্তা গাড়ি মুভ করছে, যখন কার্ভেচারে মুভ করবে গাড়িটা যখন কার্ভেচার করে মুভ করবে, তখন গাড়িটা চেষ্টা করবে ডিউ টু সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য গাড়িটা চেষ্টা করবে বাইরের দিকে চলে যাওয়ার জন্য, ঠিক আছে? তখন ল্যাটারালি একটা ফ্রিকশন ল্যাটারাল ডাইরেকশনে জেনারেট হবে, গাড়িটা বাইরের দিকে চলে যাওয়ার চেষ্টা করবে, ল্যাটারাল ডাইরেকশনে একটা ফ্রিকশন জেনারেট হবে, সেটা ল্যাটারাল ফ্রিকশন। এটা কখনোই পিকচারে আসবে যখন গাড়ি কোনো সার্কুলার কার্ভে মুভমেন্ট করবে, ঠিক আছে? ল্যাটারাল ফ্রিকশন তখনই জেনারেট হবে। এবার ল্যাটারাল ফ্রিকশন বলার আগে আমাদের লংজিটিউডাল ফ্রিকশনটা সম্বন্ধে আমি কিছু দু একটা ডিসকাস করে নিই, এগুলো এখন বুঝে নাও, ঠিক আছে? লেখার দরকার নেই, আমি ভালো করে একটু লংজিটিউডাল ফ্রিকশন, ল্যাটারাল ফ্রিকশন তখন তোমার ডিকটেট করে দেবো, তখন তোমরা লিখে নেবে। এখন জিনিসগুলো বুঝে নাও কী হচ্ছে কি না হচ্ছে, লংজিটিউডাল কোনটা, ল্যাটারাল কোনটা, লংজিটিউডাল ফ্রিকশন কোনটা, ল্যাটারাল ফ্রিকশন কোনটা, সব তোমরা বুঝে নাও, ঠিক আছে? তো এই জিনিসগুলো যেটা ড্র করলাম, ঠিক আছে, এগুলো এখন দেখো ড্র করার দরকার নেই, আমি তোমাদেরকে বলে দেবো, ইচ্ছা হলে তখন ড্র করে নিও, ঠিক আছে? আমি যখন বলে দেবো, যেগুলো দরকার সেগুলো আমি রাখছি, যেগুলো দরকার না সেগুলো আমি তোমাদেরকে সরিয়ে দিচ্ছি বোর্ড থেকে। তো এই জিনিসটা হলো লংজিটিউডাল ডাইরেকশন, ল্যাটারাল ডাইরেকশন, এটুকু তোমাদের দেখে নিলে, ঠিক আছে? লংজিটিউডাল ডাইরেকশনে লংজিটিউডাল ফ্রিকশন জেনারেট হয়, ল্যাটারাল ডাইরেকশনে তোমার ল্যাটারাল ফ্রিকশন জেনারেট হয়, ঠিক আছে? লংজিটিউডাল ফ্রিকশন তোমার সবসময় জেনারেট হয়, গাড়ি মুভমেন্ট করে লংজিটিউডাল ফ্রিকশনের জন্য, আর ল্যাটারাল ফ্রিকশন তখনই জেনারেট হয় যখন তোমার কোনো হরিজন্টাল কার্ভ আসে। হরিজন্টাল কার্ভ না আসলে তোমার এখানে ল্যাটারাল ফ্রিকশন জেনারেট হওয়ার কোনো কিছু নেই, কোনো চান্স নেই। পিকচারে তখনই আসবে যখন গাড়ি কোনো হরিজন্টাল কার্ভে মুভমেন্ট করবে, তাছাড়া ল্যাটারাল ফ্রিকশনের কোনো এখানে রোল নেই, ঠিক আছে? তো লংজিটিউডাল ল্যাটারাল ফ্রিকশন, এবার দেখো লংজিটিউডাল আর ল্যাটারাল ফ্রিকশন যেটা আছে, তো লংজিটিউডাল ডাইরেকশন সবার আগে কথা বলি, লংজিটিউডাল ফ্রিকশনটা সম্বন্ধে আরেকটু দু একটা কথা বলি। লংজিটিউডাল ফ্রিকশন আমি কি বললাম, কি কখন জেনারেট হয়, ঠিক আছে? গাড়ি যখন মুভমেন্ট করে সবার আগে আমরা কি করব, ইঞ্জিন অন করবো, ঠিক আছে? পাওয়ার ট্রান্সমিট করবো, পাওয়ার ট্রান্সমিট হবে সেটা তোমার হুইল বেসের মাঝের মধ্যে, চাকার মধ্যে, এবং চাকা তার ফলে রোটেট করবে, ঠিক আছে? এবং তোমার চাকা যখন রোটেট করবে, চাকার সঙ্গে তোমার রাস্তার একটা ফ্রিকশন জেনারেট হবে, ডিউ টু ফ্রিকশন চাকাটা ঘুরলে তোমার গাড়িটা সামনের দিকে এগোবে। যদি ফ্রিকশন না থাকে চাকা ঘুরলে গাড়ি এগোবে না, কিন্তু তোমার ফ্রিকশনটা সাফিসিয়েন্ট আছে বলেই চাকা ঘোরার ফলে গাড়িটা সামনের দিকে এগোচ্ছে। তো এবার দেখো চাকা কি হয়, চাকা মানে বিভিন্ন ধরনের হয়। চাকা যখন আমরা নতুন কিনি, চাকার মধ্যে অনেক এখানে থ্রেড কাটা থাকে। আমি চাকা একটা তোমাদেরকে ছবি ইম্পোর্ট করে দেখাচ্ছি, এখানে আমাদের একটা হুইলের ছবি ইম্পোর্ট করছি সবার আগে। তো এই দেখো আমি একটা গাড়ির চাকা এখানে ফটো তোমাদের এখানে ইম্পোর্ট করেছি। এবার গাড়ির চাকার মধ্যে তোমরা দেখো, দেখতে পারবে গাড়ির চাকার মধ্যে এই দেখো দাগ কাটা কাটা আছে, ঠিক আছে? দাগ কাটা কাটা একটা দাগ কাটা কাটা আছে, ঠিক আছে? এগুলোকে থ্রেডস বলে, ঠিক আছে? দাড়ির মধ্যে দাগ কাটা থাকে, এগুলো কি কাজে আছে, ঠিক আছে? এবার যখন আমরা চাকাটা তোমার ইসের ওপর দিয়ে হাঁটে, তোমার রোডের উপর সার্ফেসের উপর থেকে তোমাদের যায়, ঠিক আছে? রোড সার্ফেস কন্ডিশন সবসময় সেম থাকে না, ঠিক আছে? এখন যখন আমাদের শীতকাল থাকে তখন রোড সার্ফেস শুকনো থাকে, তখন বর্ষাকালে কোনো ব্যাপার নেই, বৃষ্টির ব্যাপার নেই। কিন্তু যখন তোমার বর্ষাকাল চলে আসে তখন রোড সার্ফেস পুরো ভেজা থাকে। তো এই থ্রেডসটা সেই কারণে দেখা হয় যাতে সব রকম তোমাদের ওয়েদার কন্ডিশনে আমাদের সেম তোমার ফ্রিকশনটা মোটামুটি মেনটেন থাকে, ঠিক আছে? তো এবার যদি আমি কথাবার্তা বলি প্রথমে গরমকালের কথা, ঠিক আছে? ডিউরিং তোমার সামার গরম বলবো না, এটা ডিউরিং হচ্ছে গিয়ে ড্রাই কন্ডিশন, ড্রাই কন্ডিশন যদি আমরা ড্রাই কন্ডিশনে দেখি, ড্রাই কন্ডিশনে কী হবে দেখো, ড্রাই কন্ডিশনে এটা মানে নতুন টায়ার, এটা আবার যে পুরোনো টায়ার যদি করি, পুরোনো টায়ার একটা কেমন হয়, এটা আমার নতুন টায়ার। আর একটা পুরোনো টায়ার আমি ড্রয়িং পাশে তোমাদের রেখে দেখাচ্ছি, পুরোনো টায়ার। এই ধরো একটা পুরোনো টায়ার বেসটা করে প্লেন হয়ে যায়, ঠিক আছে? পুরোনো টায়ার বেসটা প্লেন হয়ে যায় এবং তোমাদের আর এরকম থ্রেডগুলো কাটা থাকে না, পুরোনো টায়ার বেসটা প্লেন হয়ে যায়। তো ড্রাই কন্ডিশনে কী হবে, ড্রাই কন্ডিশনে আমাদের যে নতুন টায়ার আছে, ড্রাই কন্ডিশনে আমাদের নতুন টায়ারটা যখন হবে, নতুন টায়ারটার আমাদের নিচটা অনেকটা এরকম হবে, দেখো অনেকটা নিচটা হবে খাঁচকাটা, ঠিক আছে? খাঁচকাটা মানে কি, আমরা যখন রোডের উপর ঘষবে, যে কন্ট্যাক্ট এরিয়া বিটুইন রোড অ্যান্ড টায়ার, ঠিক আছে? কন্ট্যাক্ট এরিয়াটা কিন্তু কম হবে। কন্ট্যাক্ট এরিয়া কম হওয়ার কারণে কম ফ্রিকশন জেনারেট করবে টায়ারের সঙ্গে, আমাদের রোডের ড্রাই সময়ে কম ফ্রিকশন জেনারেট করবে, ঠিক আছে? তো আর এই যে যখন আমাদের যেটা আমাদের ওল্ড টায়ার হয়ে গেল, ওল্ড টায়ারটা কিন্তু এখানে সম্পূর্ণটাই তোমার রোডের টাচে আছে, তো বেশি ফ্রিকশন জেনারেট করবে। তোমার হচ্ছে কি নতুন টায়ার ড্রাই কন্ডিশনে কম ফ্রিকশন জেনারেট করবে, পুরোনো টায়ার ড্রাই কন্ডিশনে বেশি ফ্রিকশন জেনারেট করবে। সেজন্য তোমার নতুন টায়ার যতটা স্মুথ চলবে, পুরোনো টায়ার কিন্তু অতটা স্মুথ চলবে না রোডে, ঠিক আছে? ফ্রিকশন বেশি জেনারেট হবে, তো গাড়ি চলতে বেশি অসুবিধা হবে। এবার ঠিক তার উল্টো কন্ডিশন চলে আসি,
তাহলে এবার যে উল্টো কন্ডিশনটা আমরা দেখি, যেটা আমাদের ওয়েট কন্ডিশন, আমাদের বর্ষাকাল, ঠিক আছে, যদি আমরা ওয়েট কন্ডিশন লিখি এখানে, তাহলে এখানে ওয়েট কন্ডিশন যদি আমরা লিখি, ঠিক উল্টো ওয়েট কন্ডিশনে কি হয়, যখন বৃষ্টি হয়, ঠিক আছে, বৃষ্টি পড়ার ফলে কি হয়, রাস্তার পাকে জলের লেয়ার পড়ে যায়। এবার জল কি করে, জল হচ্ছে আমাদের টায়ার আর রাস্তা, তার মাঝে একটা লুব্রিকেন্টের কাজ করে, এর ফলে কি হয়, আমাদের যেটা আবার আমাদের যে পুরোনো টায়ার হয়ে গেলো, এটা ধরো ওল্ড টায়ার, আমাদের পুরোনো টায়ার কি হলো, ওল্ড টায়ার যেহেতু কন্ট্যাক্ট এরিয়া বেশি সম্পর্কটার মধ্যে লুব্রিকেন্ট হিসেবে কাজ করছে, সো এটা আমরা কম ফ্রিকশন পাবো ওল্ড টায়ারে। আর নিউ টায়ারে কি হচ্ছে, কন্ট্যাক্ট এরিয়া কম, তো কম এরিয়া রোডের সঙ্গে টাচে থাকছে, তো এখানে আমরা বেশি ফ্রিকশন পাবো তুলনামূলক। এখানে আছে লুব্রিকেশনের ব্যাপার আছে, বৃষ্টির সময় লুব্রিকেশনের জন্য ওল্ড টায়ারে আমরা কিন্তু লেস ফ্রিকশন পাবো। এখানে আমাদের ফ্রিকশন যেটা হবে ড্রাই কন্ডিশনে, ঠিক আছে, ড্রাই কন্ডিশনের ফ্রিকশন আমার এই টায়ারে বেশি হবে, ড্রাই কন্ডিশনের ফ্রিকশন এখানে বেশি হবে, তোমার ওল্ড টায়ারে নিউ টায়ারে কম হবে। কিন্তু যদি ওয়েট কন্ডিশনে দেখি, তোমার ফ্রিকশন তোমার কম হবে তোমার হচ্ছে গিয়ে ওল্ড টায়ারে, আর নিউ টায়ারে তোমার এখানে ফ্রিকশনটা কিছু বেশি জেনারেট হবে ওয়েট কন্ডিশন ড্রাই কন্ডিশনে। এই জিনিসটা মনে রাখবে, কেন হচ্ছে মনে রাখবে, একটা কোশ্চেন ডাইরেক্ট সিম্পল কোশ্চেন আস্ক করতেও পারে, ঠিক আছে, যে তোমাদের বর্ষাকালে তোমার নতুন টায়ার না পুরোনো টায়ার কোনটা বেশি ফ্রিকশন জেনারেট করে রোডের সাথে, সিম্পল কোশ্চেন, একটু ভাবলে এখানে বিশেষ কিছু করার নেই, জিনিসটা মনে রাখলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো এটা তোমাদের ফ্রিকশন জেনারেট করে, এই জিনিসটা তোমরা মনে রেখে দিও, কাজে লাগবে, ঠিক আছে। এবার দেখো আরেকটা জিনিস যেটা ফ্রিকশন আছে, আমরা কি পড়ছি প্রথমে, যেটা চ্যাপ্টারের নাম বলেছিলাম জিওমেট্রিক ডিজাইন, ঠিক আছে, জিওমেট্রিক ডিজাইন, যেহেতু ডিজাইন করছি, ডিজাইনে কিছু ফ্যাক্টর অফ সেফটি নেওয়া থাকে, তো আমাদের যেটা আইআরসি যে ভ্যালুটা দিয়েছে লঙ্গিচুডাল ফ্রিকশনের, ঠিক আছে, স্পিডের উপর ডিপেন্ড করছে আমাদের মোটামুটি যেটা ফ্রিকশন হয়, লঙ্গিচুডাল ফ্রিকশন বলো, ল্যাটারাল ফ্রিকশন বলো, ঠিক আছে, লঙ্গিচুডাল ফ্রিকশন আমার স্পিড আর হচ্ছে আমার মেটেরিয়াল দুটোর উপর ডিপেন্ড করে, মেটেরিয়ালটা কি ইউজ করেছি আর স্পিড ভেহিকেলের কত হচ্ছে। তো এই ভেহিকেলের স্পিডের উপর ডিপেন্ড করে আমাদের আইআরসি মোটামুটি 0.35 থেকে 0.4 আমাদের কিন্তু ফ্রিকশনের রেঞ্জ দিয়েছে, এটা আমরা ডিজাইনের সময় ইউজ করে থাকবো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তার থেকে অনেক বেশি ফ্রিকশন জেনারেট হয়, আমাদের 0.7, 0.8, 0.9 অবধি আমাদের কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন যেটা বলা হচ্ছে সেটা জেনারেট হয়। আমাদের ফ্রিকশনের ফর্মুলা ছোটোবেলায় পড়েছি, F = μ × n, মিউ হচ্ছে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন আর n হচ্ছে নর্মাল রিঅ্যাকশন, ঠিক আছে। তো এই যে মিউয়ের ভ্যালুটা এখানে এফ হিসাবে লেখা হয়, ঠিক আছে, বোঝার সুবিধার জন্য, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি হচ্ছে 0.7, 0.8, 0.9 অবধি যেতে পারে, কিন্তু যেটা জিওমেট্রিক ডিজাইন ইউজ করা হয় আইআরসি রেকমেন্ডেশন হিসাবে, সেটা কিন্তু আমাদের 0.3 থেকে 0.4 অবধি নেওয়া হয়, ঠিক আছে। তো ওই টেবিলটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, ঠিক আছে, তার আগে দু একটা পয়েন্ট আমি লিখে নেবো, আগে এই জিনিসটা একবার দেখে নাও, জিনিসটা কী কী বোঝালাম একবার তোমরা দেখে নাও, জিনিসটা কী কী তোমাদেরকে বোঝালাম একবার দেখে নাও। পেমেন্ট ক্যারেক্টারিস্টিকের প্রথমে যেটা পার্ট ছিল ফ্রিকশন ছিলাম, ফ্রিকশনের মধ্যে আমরা এটা প্রথমে হচ্ছিলাম লঙ্গিচুডাল ফ্রিকশন সম্বন্ধে আমরা বললাম, লঙ্গিচুডাল ফ্রিকশনের টায়ারের কনসেপ্টটা বললাম, টায়ারে কী করে হবে, যা নতুন টায়ারে কখন তোমার বেশি ফ্রিকশন জেনারেট হবে, কখন কম ফ্রিকশন জেনারেট হবে, পুরোনো টায়ারে কখন বেশি ফ্রিকশন জেনারেট হবে, কখন কম ফ্রিকশন জেনারেট হবে, এই জিনিসগুলো বুঝলাম। এবার চলো, এবার তোমাদের এই জিনিসটাকে আমি লিখে দিচ্ছি। সবার আগে তোমরা কাজ করবে কি, হেডিং দেবে ফ্রিকশন, রাস্তাটা ড্র করবে, লঙ্গিচুডাল ডাইরেকশন, ল্যাটারাল ডাইরেকশন, এই দুটো তোমরা লিখে নাও, তারপর আমি তোমায় ডিটেক্ট করছি, ঠিক আছে। আগে এইটুকু লিখে নেবে তোমরা, এইটুকু তোমরা লিখে নাও, এইটুকু লেখার পরে আমি তোমাদেরকে নেক্সট পোর্শনটা ডিকটেট করে তোমাদেরকে বলছি। এবার তোমরা হেডিং দাও 1 নম্বর দিয়ে লঙ্গিচুডাল ফ্রিকশন অর স্কিড রেজিস্ট্যান্স। লঙ্গিচুডাল ফ্রিকশনকে স্কিড রেজিস্ট্যান্সও বলা হয়ে থাকে, লঙ্গিচুডাল ফ্রিকশন অবলিক স্কিড, SKID, স্কিড রেজিস্ট্যান্স, RESISTANCE, স্কিড রেজিস্ট্যান্স। এবার বুলেট আকারে তোমরা লিখবে, আমি যে পয়েন্টগুলো বলে দাও বুলেট আকারে লিখবে। বুলেট আকারে কেমন লিখবে তোমরা, এই যে হেডিং দিলে ধরো লঙ্গিচুডাল ফ্রিকশন, ঠিক আছে, হেডিং দিলে, হেডিং দেওয়ার পরে তোমরা এরকম বুলেট ফার্স্ট পয়েন্ট লিখলে, লেখাটা লিখলে, তারপর একটা বুলেট দেবে, সেকেন্ড লিখলে, বুলেট দিলে থার্ড লিখলে, এরকম করে বুলেট আকারে তোমরা নোটগুলো বানাবে, ঠিক আছে। আমি যদি একটা পয়েন্ট বলবো বুলেট আকারে এরকম করে লিখবে তোমরা। তো তোমরা যে ফার্স্ট পয়েন্ট এবার লেখো, ডিপেন্ডস আপন স্পিড কমা মেটেরিয়াল, ডিপেন্ডস আপন স্পিড কমা মেটেরিয়াল, তার মানে লঙ্গিচুডাল ফ্রিকশন ডিপেন্ড কিসের উপর করে, স্পিডের উপরে আর মেটেরিয়ালের উপরে, এই দুটো জিনিসের উপরে লঙ্গিচুডাল ফ্রিকশন ডিপেন্ড করে, ডিপেন্ডস আপন স্পিড কমা মেটেরিয়ালস। সেকেন্ড পয়েন্ট,
অন ড্রাই পেভমেন্ট worn out টায়ার্স অফার হায়ার ফ্রিকশন। worn out টায়ার বলতে এখানে আমার পুরোনো টায়ারকে বলা হচ্ছে, worn out মানে ক্ষয়ে যাওয়া, যেটাকে বলা হচ্ছে বাংলা ভাষায় worn out। অন ড্রাই পেভমেন্ট কমা worn out WORN worn OUT ব্র্যাকেট লিখতে ক্ষয়ে যাওয়া লিখতে পারো যে বাংলায় লিখতে চাও। worn out টায়ার্স অফার হায়ার ফ্রিকশন ফ্যাক্টর, offers higher friction factor than new tires because of large area of contact, because of large area of contact, because of large area of contact। তো যেটা একটু আগে বলছিলাম, ঠিক আছে, যেটা বললাম আরেকবার দেখাও, তোমার ড্রাই পেভমেন্টে তোমার worn out টায়ার বা পুরোনো টায়ার বেশি ফ্রিকশন তোমার এখানে রেজিস্ট্যান্স প্রোভাইড করে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বেশি প্রোভাইড করে, ঠিক আছে, কারণ কন্ট্যাক্ট এরিয়াটা এক্ষেত্রে বেশি হয়, ঠিক আছে, কন্ট্যাক্ট এরিয়াটা এক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি, কন্ট্যাক্ট এরিয়া এখানে এতটা পাওয়া যাচ্ছে, এতটা বেশি পাওয়া যাচ্ছে, এখানে তো এইটুকু পোর্শনই পাওয়া যাচ্ছে, মিডলের পোর্শনগুলো যেটা তোমার এখানে থ্রেড কাটা আছে সেই পোর্শনগুলো কিন্তু তোমার পাওয়া যাচ্ছে না। তো প্রথম পয়েন্টে লেখা গেলে, এবার সেকেন্ড পয়েন্ট তোমরা লেখো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অন ওয়েট পেভমেন্ট, সরি এটা থার্ড পয়েন্ট হবে, অন ওয়েট পেভমেন্ট নিউ টায়ার্স অফার হায়ার ফ্রিকশন ফ্যাক্টর because water acts as a lubricating agent, because water acts as a lubricating agent, because water acts as a lubricating agent। এবার তোমরা লেখো অ্যাজ পার আইআরসি, ঠিক আছে, অ্যাজ পার আইআরসি তো একটা টেবিল বানাবে, এখানে তোমার দেবে প্রথমে স্পিড, টেবিলের যেখানে এক সাইডে তোমরা লাগবে স্পিড, আর ইউনিট লিখবে kmph, ঠিক আছে, স্পিড ইন kmph, আর নিচেরটাই লিখবে এফ লঙ্গিটিউডিনাল, ঠিক আছে, লঙ্গিটিউডিনাল ফ্রিকশন। এবার আমাদের যখন স্পিড হবে স্পিডগুলো লিখে নাও লেস দেন 30, ঠিক আছে, তখন আমাদের লঙ্গিটিউডিনাল ফ্রিকশনটা হবে, যেটা হবে 0.35, 40, 50, 60, 65, আর আরেকটা এখানে লাস্ট 80, ঠিক আছে, স্পিডগুলো লিখে নাও লেস দেন 30, 40, 50, 60, 65, 80, ঠিক আছে। আর এখানে হবে, সরি লঙ্গিটিউডিনাল আমি এখানে উল্টো লিখে দিয়েছি, ইরেজার, তো আমাদের যেটা হবে উল্টো হবে, এখানে যত স্পিড কম হয় তত ফ্রিকশনটা বেশি হয়, তো এটা আমাদের হয়ে যাবে 0.4, 0.38, 0.37, 0.36, 0.36, আর 0.35।
5, ঠিক আছে, এটা আমাদের গ্রেটার দেন 80, 80 বা তার উপরে। তো এই যে টেবিলটা তোমরা নোট করে নাও, লেস দেন 30 হয়ে গেল 0.4, 40 হয়ে গেলে 0.38, 50 হয়ে গেলে 0.37, 60 হয়ে গেলে 0.36, 65 0.36, আর গ্রেটার দেন 80 হয়ে গেলে 0.35। এটা আইআরসি ইউজ করে, এটাই আমরা ইউজ করবো, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়াল যেটা হয়ে গেল, অ্যাকচুয়াল যেটা লংজিটিউডাল ফ্রিকশন, যেটা ভ্যালু আগেও বললাম অনেক বেশি, 0.7, 0.8, 0.9 অবধি হতে পারে। তো অ্যাজ পার আইআরসি লিখে স্পিড ইন ব্র্যাকেটে কিলোমিটার কেএমপিএইচ আর এফ লংজিটিউডনাল, ঠিক আছে, এটা লেখো, এই টেবিলটা বানিয়ে নাও, এই টেবিলটা বানিয়ে নাও। তারপরে তোমাদের নেক্সট টপিকে আসছি। এবার 2 নম্বর পয়েন্টটা তোমরা লেখো, ঠিক আছে, ল্যাটারাল ফ্রিকশন অথবা ট্রান্সভার্স ফ্রিকশন, ঠিক আছে। এখানে দেখো তোমাদের হেডিং দিয়েছিলাম প্রথমেই, তো এখানে যে তোমাদের প্রথমে হেডিং ছিল, ঠিক আছে, ফ্রিকশনের মধ্যে লংজিটিউডাল আর একটা ল্যাটারাল, ল্যাটারালের মধ্যে লংজিটিউডাল ফ্রিকশন হয়, আর ল্যাটারালে তোমাদের ল্যাটারাল ফ্রিকশন হয়, ঠিক আছে। তো এবার যেটা আমরা হেডিং দেবো, ল্যাটারাল ফ্রিকশন, তোমরা হেডিং দিয়ে নাও ল্যাটারাল ফ্রিকশন। তো এখানে আমরা হেডিং দেবো 2 নম্বরে, 2 নম্বরে আমাদের হেডিং হবে ল্যাটারাল ফ্রিকশন, ল্যাটারাল অথবা ট্রান্সভার্স ফ্রিকশন, ল্যাটারাল অথবা ট্রান্সভার্স ফ্রিকশন, এটা আমাদের 2 নম্বরের পয়েন্ট দেবে। লংজিটিউডাল ফ্রিকশন বললাম আর ল্যাটারাল ফ্রিকশন। তো তোমাদেরকে ল্যাটারাল ফ্রিকশনটা আগেই বলে দিয়েছিলাম যে কখন আসে, 2-1 লাইন তোমরা লিখে না, তবে ভ্যালুটা বলে দিচ্ছি। তো প্রথমে তোমরা লেখো, দিস ফ্র্যাকশন কামস ইন পিকচার, this fraction comes in picture, this fraction comes in picture only when there is a lateral force on vehicle, lateral force on vehicle, lateral force on vehicle। তাহলে প্রথম পয়েন্ট কি লিখলাম, this fraction comes in picture only when there is a lateral force on vehicle। নেক্সট পয়েন্ট বুলেট আকারে লেখো, for example on horizontal curve centrifugal force acts in radially outward direction, centrifugal force acts in radially outward direction, comma, which is resisted by friction in transverse direction, by friction in transverse direction। তো এবার লেখো আবার as per IRC, তো জাস্ট ভ্যালুটা লিখে রেখে দাও, ঠিক আছে, as per IRC F transverse equals to 0.15। তো দেখো ল্যাটারাল ফ্রিকশনে কিন্তু আইআরসি এটা করেছে, আর ফ্যাক্টর অফ সেফটি আরও বেশি ধরে নিয়েছে ল্যাটারাল ফ্রিকশনের ক্ষেত্রে, তোমার ফ্যাক্টর অফ সেফটি আরও বেশি ধরে নিয়েছে, এবং সেই কারণে তোমার 0.15 এটাকে নেওয়া হয়েছে, ঠিক আছে। যেটা আমার লংজিটিউডাল ফ্রিকশন ছিল সেখানে 0.7, 0.8, 0.9কে আমরা 0.35 থেকে 0.4 মধ্যে ধরছিলাম, কিন্তু এক্ষেত্রে কিন্তু 0.15ই ধরা হচ্ছে, অনেক কম নেওয়া হচ্ছে। মানে যে ট্রান্সভার্স ফ্রিকশন সেটা নিয়ে আইআরসি আরও বেশি কনসার্ন, এবং সেটা ফ্যাক্টর অফ সেফটি অনেক বেশি ধরানো হয়েছে। তো এটা আমাদের যেটা হলো প্রথম আমাদের টপিক ফ্রিকশনটা আমাদের কমপ্লিট হলো এখানে। এবার তোমরা এখানে নোটার কিছু করার নেই, তবু দেখে নাও, নোটার কিছু করার নেই আমার তেমন এখানে। তো এবার আমরা নেক্সট যে টপিক আছে সেই নেক্সট টপিকে যাব, ঠিক আছে।
তো নোট আর কিছু করার নেই, আশা করছি নোট তো সব করেই নিয়েছিল আগের বাড়ি, নোট আর নতুন করে কিছু করার নেই। তো চলো আবার নেক্সট স্লাইডে যাচ্ছি, ঠিক আছে? নেক্সট স্লাইডে আমরা নেক্সট যে টপিক সেটা শুরু করবো।